নমস্কার। যারা নতুন টেট পরীক্ষা দিতে যাচ্ছ বা বারবার টেট পরীক্ষা দিচ্ছ কিন্তু সফলতা পাচ্ছ না, তারা এই ভিডিওটা দেখবেন। এখানে সম্পূর্ণ A to Z ডিটেলস বলা আছে। আর এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝবেন যে অ্যাকচুয়াল এতদিন কি পড়েছেন আর কি ভুলটা করেছেন। তো ভিডিওটা দেরি না করে আমরা শুরু করছি। দেখুন, এখানে টেট 1 এবং টেট 2 কতবার পরীক্ষা হয়েছে? 15 থেকে 25 অব্দি। টোটাল 9 বার। যেমন 15, 16, 17, 18-তে 2 বার, 19, 21, 22, 25। তাহলে 9 বার পরীক্ষা হয়েছে। পেপার 1ও 9 বার, পেপার 2ও 9 বার। তাহলে কয়টা প্রত্যেকটা কোশ্চেন কয়টা করে সেট হয়ে গেল? 18টা সেট। 18টা সেট। যেমন সিডিপি পেপার 1 9টা, পেপার 2 9টা, তাহলে 18টা সেট। আর প্রত্যেকটা সেটে কয়টা করে কোশ্চেন থাকে? 30টা। তাহলে কয়টা কোশ্চেন হলো? 540টা। হ্যাঁ, 540টা কোশ্চেন পড়লে আপনি পাস করবেন। তবে বলছি, শুধু উত্তর জানলে হবে না, আপনাকে প্রতিটা প্রশ্নের ডিটেলস A to Z খাতায় নোট ডাউন করে রাখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস, এমনকি প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা কোন জায়গাতে আছে। 22-এর কোশ্চেন 25-এ এসেছে খুব সুন্দরভাবে। কত সুন্দরভাবে তারা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনকে বানিয়ে দিল অপশান, অপশানকে বানিয়ে দিল কোশ্চেন। তো সেজন্য বলছি প্রত্যেকটা কোশ্চেনকে ভালোভাবে দেখবেন, ভালোভাবে ফলো করবেন। আর অপশানগুলো A to Z ডিটেলসে খাতায় লিখে রাখবেন। প্রত্যেকটা কোশ্চেন ধরুন 1 নাম্বার কোশ্চেন, এটার নিচে ডিটেলস লিখে রাখবেন। তারপরে 2 নাম্বার কোশ্চেন, এটার নিচে ডিটেলস লিখে রাখবেন। এভাবে 540টা কোশ্চেন পড়লে সিডিপিতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সেমভাবে ইংলিশ 18x20 কেন দিয়েছি? কারণ আমরা 30টা কোশ্চেন থাকে, এর মধ্যে 10টা প্যাসেজ। তো প্যাসেজ তো আনসিন থাকে, এটা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। সেজন্য 20 দিয়েছি। তাহলে কোশ্চেন কয়টা হয়ে যায়? 360টা হয়ে যায়। এগুলা আপনার মেন চাবিকাঠি। আপনাকে এক্সট্রা অতিরিক্ত পড়তে হবে না। এতদিন যা পড়েছেন ঠিক আছে, এগুলা মনে আছে আপনার। আপনি এখন এটা নতুনভাবে পড়েন। আপনার স্মার্টলি পড়া হবে এবং খুব টাইম বাঁচিয়ে আপনি পড়তে পারবেন এটা। তারপরে বেঙ্গলি 18x30 540টা। আপনি এই যে 18টা সেট বললাম না আমি, আপনি 6 থেকে 7টা সেট করুন। দেখবেন যে বারবার যে পরবর্তী যে সেটগুলো এটা রিপিট হচ্ছে। আপনাকে করতে হবে 18টা সেটই। তাহলে এই যে পড়াটা কিন্তু অনেক লং টাইমের পড়া। আপনি যে পড়াটা পড়ছেন লং টাইম নিয়ে, এটা এখন স্টপ রেখে আপনি এই পড়াটা পড়ুন। এভাবে সিকোয়েন্সে পড়ুন। খুব কাজে দেবে। আপনি পাস করবেন। আপনি 100 প্লাস স্কোর করতে পারবেন। আপনি দেখুন, তারপরে একদিন আমাকে বলবেন। সেমভাবে এসএসটি, কারণ পেপার 2 তে এসএসটি হয়, পেপার 1 এ নেই। 9x60 540টা কোশ্চেন্স যথেষ্ট, যথেষ্ট বলছি আমি। এরপরে ম্যাথ এবিএস 270টা করে। আপনি একবার এইভাবে দেখুন না, প্রত্যেকটা কোশ্চেন 15 থেকে 25 প্রত্যেকটা কোশ্চেন্সকে A to Z ডিটেলসে দেখুন। আপনি পাস করবেন। আপনাকে কেউ রাখতে পারবে না। আমি ওই প্রথা অবলম্বন করেছি, আপনারাও করেন। যারা আমরা নতুন এবং টেট পরীক্ষা দিতে যাচ্ছি, বা যারা ডিএলএড বিএড করছো আগামীতে টেট পরীক্ষা দিবে, তারা শুরুর থেকেই প্রথাটা দেখুন। কোনো রিস্ক থাকবে না, স্মার্টলি পড়তে পারবেন। আপনারা পড়ছেন আমি জানি, কিন্তু যে বুঝে উঠে পড়তে পারছেন না। একটা সঠিক রাস্তায় আপনারা খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই রাস্তাটা দেখুন। খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবেন, এমনকি স্মার্টলি পড়তে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিবে আর আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।